আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লেভানডস্কির বর্তমান বয়সটা ৩৬ এবং লামিল ইয়ামার বার্সার এই ইয়াং সেন্সেশনের বয়সটা মাত্র ১৭ এখনো, অর্থাৎ ইয়ামালের বয়সটা লেভানডস্কির বয়সের অর্ধেকের চেয়েও কম এবং কিছুটা সিলি এবং ফানি। যদি লেভানডস্কি কম বয়সে বাচ্চা কাচ্চা নিতেন তাহলে লামিল ইয়ামালের মতো বা তার কাছাকাছি বয়সের কেউ না কেউ তার কিন্তু পরিবারে থাকতে পারত। এ কথাগুলো খুবই সিরিয়াসলি আসলে বলার চেষ্টা করছি, এ কারণে যে ৩৬ বছর বয়সী একজন ফুটবলার যিনি কিনা তার ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে আছেন, তিনি যখন ১৭ বছর বয়সী একজন ফুটবলার সম্পর্কে এতটা উচ্ছ্বসিত প্রশংসা করেন, তখন সেটা আলাদা করে বলতে হয়। বার্সাবাজ প্ল্যাটফর্মে বলছি শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্য যে কতটা অসাধারণ ট্যালেন্ট বার্সার কাছে আছে এবং কতটা কতটা অসাধারণভাবে আসলে তাকে নার্চার করা উচিত। লেভানডস্কি যে সকল কথাবার্তা এই প্লেয়ারটা সম্পর্কে বলেছেন, আমার কাছে মনে হয় লামিল ইয়ামালের জন্য এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তার এই লেভেলটা যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখান থেকে আরও অনেক উপরে যেতে হলে এই পরামর্শগুলো, ছোটোখাটো যে পরামর্শগুলো দিয়েছেন লেভানডস্কি, প্রত্যেকটাতেই কিন্তু আসলে টিক মার্ক দেওয়া লাগবে, প্রত্যেকটা ফলো করতে হবে। প্রথমত লেভানডস্কি ইয়ামাল সম্পর্কে কি বললেন সেই প্রসঙ্গে চলে যাই। একেবারে ক্লিয়ার কাটভাবে বলেছেন, আমি আমার ক্যারিয়ারে প্রথমবার মনে হয় এমন একজনকে দেখেছি যাকে দেখে আমি এতটা এ লেভেলের হতবাক হয়েছি। এর আগে বায়ার্নে জামাল মুসিয়ালাকে দেখেছি, তবে তার ক্ষেত্রে ব্যাপারটা প্রকাশ্য ছিল। ইয়ামাল আমাকে আসলে অনেক বেশি করে অবাক করেছে। তবে পরবর্তী সময়ে লেভানডস্কি খুবই গুরুত্বপূর্ণভাবে ইয়ামালের এই মুহূর্তে কি করা উচিত, সামনে আসলে তার জন্য মূল চ্যালেঞ্জটা কি, সে প্রসঙ্গে যখন বলতে গেলেন তখন তার কমেন্টটা অনেকটা এমন ছিল, আমার কাছে মনে হয় এখনকার তরুণ প্লেয়ারদের জন্য সিচুয়েশনটা অনেকটুকু পরিবর্তিত হয়েছে। লামিল ইয়ামালের জন্য সবচেয়ে কঠিন যে কাজটা হবে সেটা হচ্ছে ১০-১৫ বছর ধরে নিজের শীর্ষ মানটা ধরে রাখা, ২৮-২৯ বছর বয়স পর্যন্ত এই লেভেলে একেবারে লাগাতার খেলে যাওয়া এবং সব সময় যাতে করে তার এই মানটা ঠিক থাকে সেটার দিকে মনোযোগ দেওয়া। ফুটবলে এখন এত খেলা, প্লেয়ারদের চাহিদা এতটাই বাড়ছে যে আমার কাছে মনে হয় এই মুহূর্তে একজন প্লেয়ারের পক্ষে ১০টা বছর শীর্ষ পর্যায়ে খেলাটা খুবই কঠিন। অর্থাৎ এখানে বর্তমান সময়ে প্লেয়ারদের এত ব্যস্ততা, এত চাপ, সে জিনিসটা মনে করিয়ে দিয়ে লামিল ইয়ামালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটা, আগামী ১০-১৫ বছর আসলে এমন পারফরমেন্সটা ধরে রাখা। বিশেষ করে ২৮-২৯ বছর একটা এজ গ্যাপের কথা বলছেন। ইয়ামালের বর্তমান বয়স চিন্তা করলে ১০-১২ বছর, ১০-১২ বছর লাগাতার যদি আপনি এই ফর্মটা ধরে রাখতে পারেন তখন আপনাকে গ্রেট একজন প্লেয়ার হিসেবে মানা হবে। শুধুমাত্র একটাবার চিন্তা করে দেখুন, ৩৬ বছর বয়সে রবার্ট লেভানডস্কি, বার্সার আইকনিক সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা যেটা, সেটা হচ্ছে তারা ১৯-২০, ২১-২২ বা যে সময়টা থেকে আসলে টপ লেভেলে পারফর্ম করা শুরু করেছেন তারপর থেকে এখন পর্যন্ত পারফর্ম কিন্তু করেই যাচ্ছেন। খুব একটা বেশি কিন্তু এখানে আপনি ডাউনফল দেখেননি। ইয়ামালের ক্ষেত্রে এ লেভেলটা আসলে ধরে রাখা অনেক বেশি করে কঠিন এবং লেভানডস্কি বললেন বর্তমান সময়ে প্লেয়ারদের এত বেশি চাপ যে এই টানা ১০ বছর ধরে খেলে যাওয়াটাই আরও অনেক কঠিন, আরও অনেক অ্যাডেড ডিফিকাল্টি নিয়ে আসবে। লামিল ইয়ামালের সঙ্গে ড্রেসিং রুম কীভাবে ভাগাভাগি করছেন সেটার এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এই পোলিশ স্ট্রাইকার বললেন। ৩৬ বছর বয়সে এই স্ট্রাইকারের ভাষায়, আমি তাকে অল্প কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু একই সঙ্গে আমি এই জিনিসটাও বুঝি যে কনটেক্সটটা এখন অনেক বদলে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন ব্যাপারটা ছিল আরও বেশি করে শক্তিশালী হওয়া। আজ থেকে ১৫ বছর আগে বড় প্লেয়াররা ছোটদের উপর চেঁচামেচি করতো, নানা রকমের চ্যালেঞ্জ জানাতো। আমার কাছে মনে হয় এখনকার তরুণ প্লেয়াররা এই জিনিসটা চায় না যে কেউ তাদের উপর চিৎকার করুক, কেউ তাদেরকে চ্যালেঞ্জ জানাক। সময়টা বদলে গিয়েছে, ফুটবলে নয়, জীবন কর্মক্ষেত্রে সকল জায়গায় তরুণরা হয়তোবা এই জিনিসটা পছন্দ করে না। এই সময়টাতে ইয়াং প্লেয়ারদেরকে ভালোভাবে নার্চার করতে হলে আপনি সর্বদা তাদের উপর চেঁচামেচি করতে পারবেন না। সময়টা পরিবর্তন হয়েছে এবং সেখানে আপনাকে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে লেভানডস্কি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে একজন ইয়াং প্লেয়ারের সঙ্গে বর্তমান সময়ে কোচের কিংবা সিনিয়র প্লেয়ারদের সম্পর্কের জায়গাটাও যে পরিবর্তিত হয়েছে এবং সেটা বর্তমানে আসলে কেমন হওয়া উচিত। এবং এই জায়গা থেকে বার্সার ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ একটা পয়েন্ট হচ্ছে হানসি ফ্লিকের মতো অসাধারণ ম্যান ম্যানেজমেন্ট স্কিলের একজন প্লেয়ার আছেন। হানসি ফ্লিক যেভাবে আসলে লামিল ইয়ামাল থেকে শুরু করে ইয়াং প্লেয়ারদেরকে হ্যান্ডেল করেন, যেভাবে তাদের প্রতি সহমর্মিতা বা ভালোবাসার জানান দেন, সেটা মাঠের মধ্যে মাঠের বাইরে স্পষ্টত বোঝা যায়। অনেকটা ফাদারলি ফিগার হয়ে যাচ্ছেন হানসি ফ্লিক, এটাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তবে ঘুরে ফিরে একটা ব্যাপারই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকলো এখানে, ওই যে বললাম ১০-১২ বছর ধরে লাগাতারভাবে এই ফর্মটা ধরে রাখা, এবং এটাই লামিল ইয়ামালের মতো ইয়াং প্রসপেক্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হবে। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে এবং সেই পাড়ি দেওয়ার পথে এই ছোট পরামর্শগুলো আসলে অনেক ভাইটাল হবে। আদিওস ভিস্কা এল বার্সা।